হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ডব্লিউবিপিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার জুলজির কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে। ঠিক আছে, ডব্লিউবিপিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের জুলজির ক্লাস কিন্তু 12 এপ্রিল থেকে স্টার্ট হচ্ছে। ঠিক আছে, যদি কেউ ক্লাসে জয়েন করতে চাও তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। তোমাদের ক্লাসে নোট দিয়ে দেওয়া হবে, একদম সিলেবাসের প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমরা নোটস পেয়ে যাবে, কোনো বই খুঁজতে হবে না। প্লাস তোমাদের ক্লাসে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করানো হবে এবং উইকলি মক টেস্টও কিন্তু তোমাদের এই ক্লাসে নেওয়া হবে। তো যদি কেউ ক্লাসে জয়েন হতে চাও, 12 এপ্রিল থেকে ক্লাস রয়েছে, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। এছাড়া আদার্স যে ক্লাসগুলো চলছে সেটা একটু তোমাদের জানিয়ে দিই। দেখো, এসএলএসটি বায়োলজির ক্লাস চলছে সপ্তাহে 2 দিন করে। এসএলএসটি বায়োলজির নোটটা তোমরা বাংলায় পাবে, কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচারের যে নোটটা এটা কিন্তু তোমরা ইংলিশে পাবে। ঠিক আছে, কারণ এখানে একটু ডেপথে পড়তে হবে, একটু ডিটেলসে পড়তে হবে, আর অত ডিটেলসে বাংলার রিসোর্সেস খুব কম। তো ওটা কিন্তু ইংলিশে নোট দেওয়া হবে, যেটা তোমাদের অ্যাসিস্ট্যান্ট ডব্লিউবিপিএসসির যেটা আর কি রয়েছে। আচ্ছা, এছাড়া ডব্লিউবিসিএস অপশনাল ফিজিওলজির ফুল নোটস প্লাস রেগুলার ক্লাস চলছে। ডব্লিউবিসিএস অপশনাল জুলজি, যারা ডব্লিউবিসিএস অপশনাল হিসেবে জুলজি নিচ্ছ তোমাদেরও কিন্তু ক্লাস চলছে। আচ্ছা, পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট, এটার ফিজিওলজি ক্লাস এবং জুলজি দুটোরই কিন্তু ক্লাস চলছে। ফিজিওলজি অনার্স যারা আছো আদার্স ইউনিভার্সিটি, তোমাদের কিন্তু অনলাইন ব্যাচ হবে, আর যারা কল্যাণ ইউনিভার্সিটি আছে তাদের অফলাইন ব্যাচ। 3 মে থেকে কিন্তু সেকেন্ড সেমিস্টারের ক্লাস স্টার্ট। এএনএম জিএনএম এর ব্যাচ কিন্তু চলছে। আচ্ছা, এ টু জেড পরীক্ষা অফলাইন ব্যাচ দেখো, ফিজিওলজি অনার্স অনলি কল্যাণী ইউনিভার্সিটি। তো চলো নেক্সট কোশ্চেনগুলো দেখে নিই। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, জিনস আর মেইনলি মেড আপ অফ, অপশনগুলো দেখো কি কি আছে, ডিএনএ, আরএনএ, লিপিড অ্যান্ড প্রোটিন অনলি। তো অ্যান্সার কি হবে? তোমরা আজকে এটার নিজেরা একটু স্কোর চেক করবে, কত হয় স্কোর তোমাদের। ঠিক আছে, আর যদি চাও তো অ্যান্সার করতে পারো, কমেন্ট সেকশনে অ্যান্সার খুব কম জনই করো, তো যদি মন হয় তাহলে করতে পারো। দেখো অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে হলো ডিএনএ। ঠিক আছে, অ্যান্সার হবে ডিএনএ। জিনস আর মেইনলি মেড আপ অফ ডিএনএ। নেক্সট কোশ্চেন, দ্য টার্ম জিন রেফার্স টু, জিন বলতে কি বোঝানো হচ্ছে দেখো, সিকোয়েন্স অফ অ্যামাইনো অ্যাসিডস ইন প্রোটিন, আ লিঙ্কেজ গ্রুপ, এ পার্ট অফ আরএনএ, এ পোর্শন অফ ডিএনএ। তো অ্যান্সার কি হবে, দ্য টার্ম জিন রেফার্স টু, অ্যান্সার হবে এ পোর্শন অফ ডিএনএ। ঠিক আছে, অ্যান্সার হবে এ পোর্শন অফ ডিএনএ। পরের প্রশ্ন, if a rare genetic disease is inherited on the basis of an X-linked dominant gene, one would expect to find, খুব ভালো করে বুঝবে প্রশ্নটা। অপশনগুলো দেখো কি কি আছে, affected fathers have 100% affected son, affected mothers have 100% affected daughters, affected fathers have 100% affected daughters, affected mothers have 100% affected sons। তো দেখো, এটা করার আগে আমাদের একটুখানি বুঝতে হবে, এখানে কি বলেছে, একটা রেয়ার জেনেটিক ডিজিজ যেটা কি বংশ পরম্পরায় আসছে, কিসের মাধ্যমে আসছে, অন দ্য বেসিস অফ এক্স লিঙ্কড, মানে এক্স ক্রোমোজোমে কিন্তু এই ডমিনেন্ট জিনটা রয়েছে। তাহলে জিনিসটা কিরকম হতে পারে একটু দেখো, এটা ফাদার, এটা মাদার। ঠিক আছে, ভালো করে বুঝবে। ফাদারের কি হয় এক্স ওয়াই, আর মাদারের হয় এক্স এক্স, তাই তো? এবার যদি ডমিনেন্ট জিনটা ফাদারের মধ্যে থাকে তাহলে কি হবে, এখানে আমি একটা সি লিখে দিলাম, ধরলাম এই এক্সটা হলো ডমিনেন্ট। তাহলে এটা যখন ক্রস হবে তখন কি কি হবে ব্যাপারটা, এটার সঙ্গে যদি এটা ক্রস হয় তাহলে হবে এক্স সি এক্স, এটার সঙ্গে যদি এটার ক্রস হয় তাহলে হবে নর্মাল এক্স ওয়াই, এটার সঙ্গে যখন এটার ক্রস হবে তখন হবে এক্স সি, আবার এটার সঙ্গে যখন এটার ক্রস হবে তখন হবে এক্স ওয়াই। তাহলে আমি এখানে কি দেখলাম, যে দুটো ডটারই কিন্তু এখানে দেখা গেল যে তারা সেই রোগটা ডিজিজটাকে কিন্তু তাদের মধ্যে ডমিনেন্ট থাকবে সেই ডিজিজটা, ফিমেলদের ক্ষেত্রে মানে ডটারদের ক্ষেত্রে। আর যদি মাদারের ক্ষেত্রে হয় তাহলে ব্যাপারটা কিরকম হবে দেখো, নর্মাল এক্স ওয়াই, ধরো মাদার ডমিনেন্ট, সেক্ষেত্রে কি কি পাচ্ছি আমরা, এই এক্স এক্স,
দেখ এক্ষেত্রে কি পাচ্ছি, এক্ষেত্রে পাচ্ছি একজন ছেলে একজন সন সে অ্যাফেক্টেড হবে, আর হলো একজন ডটার সে অ্যাফেক্টেড। তার মানে 50% ডটারের চান্স থাকছে আর 50% সনের চান্স থাকছে। তার মানে মাদারের ক্ষেত্রে কিন্তু এখানে এক্স লিঙ্কড যে জিনটা সেটা কিন্তু মাদারের ক্ষেত্রে হবে না, কারণ এখানে অপশনে রয়েছে 100%। কি এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে যে কটা ডটার হবে প্রত্যেকটা ডটারের ক্ষেত্রেই কিন্তু এই যে এক্স লিঙ্কড যে ডমিনেন্ট জিনটা সেটা কিন্তু দেখা যাচ্ছে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো অ্যাফেক্টেড ফাদার্স হ্যাভ 100% অ্যাফেক্টেড ডটার। যদি ফাদার অ্যাফেক্টেড থাকে তাহলে ডটার 100%ই কিন্তু অ্যাফেক্টেড হবে, নট 50%। ঠিক আছে, বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। এটা হবে কিন্তু অ্যান্সার। অসুবিধা হলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, নেক্সট ক্লাসে আমি এটা ডিসকাস করে দিই, তারপরে ওই ক্লাসটা স্টার্ট করব। পরের কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নোন অ্যাজ অনকোজিন? প্রমোটার জিন, জাম্পিং জিন, ইন্ডিউসার জিন, ক্যান্সার কজিং জিন। খুব ইজি কোশ্চেন এটা, এটা হবে অ্যান্সার ক্যান্সার কজিং জিন। নেক্সট কোশ্চেন, ক্যান্সার ইজ আনকন্ট্রোলড মাইটোটিক সেল ডিভিশন, আনকন্ট্রোলড মাইটোটিক, সরি এটা মাইটোটিক, এটা মিওটিক সেল ডিভিশন, বোথ এ অ্যান্ড বি, আর হবে নান অফ দ্য অ্যাবাভ। তো অ্যান্সার কি হবে বলো? ক্যান্সার ইজ হবে আনকন্ট্রোলড মাইটোটিক সেল ডিভিশন। Next question, a gene located on Y chromosome and transmitted from father to son is called, যখন Y ক্রোমোজোমের জিনটা ফাদারের থেকে সনের মধ্যে আসে তখন সেটাকে কি বলা হয়? রিসেসিভ জিন, ডমিন্যান্ট জিন, হল্যান্ড্রিক জিন, সাপ্লিমেন্টারি জিন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হল্যান্ড্রিক জিন। পরের কোশ্চেন দেখো, দ্য ফিনোমিনন অফ লিঙ্কেজ ওয়াজ ফার্স্ট অবজার্ভড ইন দ্য প্ল্যান্ট। এই যে লিঙ্কেজটা এটা প্রথম কোন উদ্ভিদে দেখা গেছিল? অপশন দেখো, ল্যাথিরাস ওডোরেটাস, পিসাম স্যাটিভাম, অনোথেরা ল্যামার্কিয়ানা, আর হলো ডাটুরা মেটেল। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ল্যাথিরাস ওডোরেটাস। নেক্সট কোশ্চেন, টি.এইচ মর্গ্যান কয়েন্ড দ্য টার্ম। টি.এইচ মর্গ্যান কোন টার্মটা কয়েন্ড করেছেন? মাইটোসিস, মিওসিস, লিঙ্কেজ, নান অফ দ্য অ্যাবাভ। অ্যান্সার হবে হলো লিঙ্কেজ। নেক্সট কোশ্চেন, how many linkage groups are present in the cell which has 10 pairs of chromosome? যেটা 10 পেয়ার ক্রোমোজোম রয়েছে, 5, 10, 15, 20। অ্যান্সার কি হবে? দেখো একটা জিনিস মনে রাখবে, এটা করতে গেলে নাম্বার অফ linkage group is equal to number of autosomes। ঠিক আছে, in haploid cell। এখানে কিন্তু কোনো সেক্স ক্রোমোজোম থাকছে না, নাম্বার অফ অটোজোম। ঠিক আছে, তাহলে লিঙ্কেজ গ্রুপের সঙ্গে নাম্বার অফ অটোজোম হ্যাপ্লয়েড সেলে সেম থাকে, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো 10। এই সূত্রটা কিন্তু মনে রেখে দেবে। নেক্সট কোশ্চেন, দ্য সিমিলারিটি বিটুইন ডিএনএ অ্যান্ড আরএনএ। ডিএনএ আর আরএনএ এর মধ্যে সিমিলারিটি যেটা দুটোর ক্ষেত্রেই দেখা যাচ্ছে। অপশনগুলো দেখো, আর ডাবল স্ট্যান্ডার্ড, দুটোই ডাবল স্ট্যান্ডার্ড, হ্যাভ সিমিলার সুগার, আর পলিমার অফ নিউক্লিওটাইডস হ্যাভ সিমিলার পিরিমিডিন। অ্যান্সার কি হবে? তোমরা কিন্তু নিজেরা স্কোরটা চেক করবে। ঠিক আছে, অ্যান্সার হবে পলিমার অফ নিউক্লিওটাইডস। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ স্যাটেলাইট ডিএনএ? নিম্নের কোনটি স্যাটেলাইট ডিএনএ? অপশন দেখো, বলেছে ডিএনএ অফ রিপিটিটিভ জিন, ডিএনএ অফ এভারএনএ, ডিএনএ অফ ল্যাক অপেরান, ডিএনএ অফ জাম্পিং জিন। অ্যান্সার কি হবে? যখন কোনো একটা জিনিস রিপিটেডলি হচ্ছে আর কি, বারবার রিপিট হচ্ছে ব্যাপারটা, তখন সেটাকে বলে স্যাটেলাইট। তাহলে অপশন ডি এ হবে ডিএনএ অফ রিসেসিভ জিন, এটা হবে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ মোস্ট হার্মফুল ফর ফিউচার জেনারেশন? এদের মধ্যে কোনটা ফিউচার জেনারেশনের জন্য হার্মফুল? ডিলিশন, ডুপ্লিকেশন, ইনভার্সন, ট্রান্সলোকেশন। ডিলিশন, ডুপ্লিকেশন, ইনভার্সন, ট্রান্সলোকেশন। অ্যান্সার হবে হলো ইনভার্সন।
বিপরীত। ধরো এটা একটা জিন সিকোয়েন্স রয়েছে এখানে, এটা কি হলো, এটা এরকম ভাবে যাচ্ছে, ইনভার্টেড হয়ে গেল, ইনভার্সন হয়ে গেল, পুরো উল্টো হয়ে গেল, ঠিক আছে? এটা কিন্তু খুব হার্মফুল। নেক্সট কোশ্চেন, ইন ফর্মুলেটিং দ্য ওয়েল এস্টাবলিশড law of inheritance, Mendel has used which of the following organism? Drosophila, snapdragon, garden pea, sweet pea. Answer হবে হলো garden pea. পরের প্রশ্ন, Mendel's second law of independence assortment can be demonstrated by test cross, back cross, monohybrid cross, dihybrid cross. Answer কি হবে? Answer হবে হলো dihybrid cross. এমসিকিউ গুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও, যারা প্রথম দেখছো সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। প্রচুর এমসিকিউ কিন্তু অলরেডি আপলোড করা রয়েছে, যারা দেখোনি একটু প্রিভিয়াস গুলো সার্চ করলে কিন্তু তোমরা দেখতে পাবে প্রচুর এমসিকিউ কিন্তু তোমাদের জন্য আপলোড করা রয়েছে। নেক্সট, the phenomenon in which an allele of a gene suppresses the activity of an allele of another gene is known as. ফেনোমেননটা কি বলেছে? an allele of one gene, একটা জিনের একটা অ্যালিল কি করছে? সাপ্রেস করে দিচ্ছে, দমিত করে রাখছে কি? the activity of an allele of another gene, অন্য একটা জিনের অ্যালিলের অ্যাক্টিভিটিটাকে সাপ্রেস করে রাখছে, তাকে কি বলে? দেখো, ডোমিনেন্স, এপিস্ট্যাসিস, ইনঅ্যাক্টিভেশন, সাপ্রেশন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো এপিস্ট্যাসিস। এখানে দেখো, এখানে অ্যান্সারটা তোমরা এখানে পেয়েছো হোয়াট ইজ এপিস্ট্যাসিস, সেটা এখানে অ্যান্সারটা দেওয়া, যদি ঘুরিয়ে দেয় তখন কিন্তু দিতে পারে হোয়াট ইজ এপিস্ট্যাসিস। এরকম বড় বড় কিন্তু অপশন থাকবে, সেখান থেকে কিন্তু খুঁজে বার করতে হবে। সুতরাং এই কোশ্চেনটাও খুব ভালো করে কিন্তু মুখস্থ করে রাখবে, ঠিক আছে? তো আজকের মতো এই কটাই প্রশ্ন, কেমন লাগলো জানিও, আরো কি ধরনের প্রশ্ন চাইছো সেটাও জানিও, যে কি ধরনের এমসিকিউ ক্লাস চাইছো। আর WBPSC জুলজির জন্য কিন্তু ব্যাচ স্টার্ট হচ্ছে 12 এপ্রিল থেকে, ঠিক আছে? তোমাদের ক্লাস হবে 9:30টার সময়, রাত 9:30 থেকে তোমাদের ক্লাসটা হবে। আর তোমরা ক্লাস হওয়ার পরে ক্লাসের রেকর্ডিং কিন্তু তোমাদের গ্রুপে প্রোভাইড করে দেওয়া হবে, আর ক্লাসের আগে তোমাদের নোটসটাও প্রোভাইড করে দেওয়া হবে। আর তার সাথে নেক্সট ক্লাসের আবার মানে পরের দিন ক্লাসে, আগের দিন ক্লাসের উপরে কিন্তু মক টেস্ট থাকবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।